বেশ কয়েকটা ডিজাইন ভালো লেগেছে, কিন্তু এখনো না ফিক্স করে উঠতে পারছি না যে কোনটা হবে। এত ডিজাইন থাকলে আর কি যা হয়। আচ্ছা, এই কোয়ার্টসের সিঙ্কটা আমরা কিনেছি, কালোই আমাদের পছন্দ হয়েছিল। এই আজকে মাপ ওয়াইজ সেট করছে আর তারপর কিন্তু ফিক্সড করে দিয়ে যাওয়ার কথা। আর রান্নাঘরের কমপ্লিট, এই যে এইদিকে দেওয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে শুরু করছি একটা বাড়ির রিনোভেশনের সিরিজ। তবে হ্যাঁ, এইটা আমরা পুরো বাড়ি করছি না, কিছুটা পার্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই বাড়ি হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ওদের বাড়ি, মানে মায়ের বাড়ি হচ্ছে। তারপরে কি কি করছি, আমরা রান্নাঘরটা মডিউলার করব, তো সেটার জন্য প্ল্যানিং চলছে। তারপরে ঘরগুলোতে রং করানো হবে, ডাইনিংটাকে একটু মডিফিকেশন করা হবে, দেওয়ালে একটু কারুকার্য করার চেষ্টা করা হবে। তো সেসব নিয়েই আজকে মানে আমরা প্ল্যানিংটা শুরু করেছি। তো আমরা যে ডিজাইনটা ঠিক করেছি সেটা আমরা যাকে দিয়ে কাজ করাবো তাকে দেখিয়েছি, এবং ও বলছে যে ও করে দেবে এক্স্যাক্ট। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর কি বোঝা যাচ্ছে না যে কিরকম জিনিসটা। রাইট, বাকি কি করছি বা কি হবে সেগুলো তো পিরিয়ডিক্যালি তোমাদের দেখাতেই থাকবো, যে শুরু থেকেই হচ্ছে জিনিসটা কেমন কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, একদম স্ক্র্যাচ থেকে কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কি কিনছি, মানে কোথা থেকে টাইলস আনানো হচ্ছে, সবকিছু। হ্যাঁ, আর এটাও আছে যে যেহেতু ওই বাড়িতে হচ্ছে, এবার আমরা তো কন্টিনিউয়াস প্রত্যেকটা কাজের হয়তো রেগুলার আপডেটটা পাবো না, কারণ মা দিদিকে দিয়ে তো আর ভিডিও রেকর্ড করানো যাবে না। তো আমরা যতটা গিয়ে ওখান থেকে আপডেটটা পাবো সেই ওয়াইজই জিনিসটা করার ইচ্ছা। তবে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে চেষ্টা করবো জিনিসটা তুলে ধরার, জানছি সেই সাথে হ্যাঁ মানে সেই সাথে সাথে আর কি একসাথে যদি জিনিসটা করা যায়। তো আমাদের সাথে থেকো, আর ভিডিওগুলো পরপর আসতে থাকবে, স্টে টিউনড। আমরা যেটা এবার করছি, আমরা এটা ওপেন করে দিয়েছি রান্নাঘরটাকে, এটাকে আর আমরা কোনো দরজা রাখছি না। তাতে কি হচ্ছে, অনেকটা জায়গা বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এইদিকে আগে বেসিন ছিল, যেটা এবার ভ্যানিটি হবে। আর ভ্যানিটির জন্য এর থেকে বেশি জায়গা দরকার নেই, তাই এন্ট্রান্সটা অনেকটা পাওয়া যাচ্ছে। বাকি একটা ক্রকারিও করার ইচ্ছা আছে এখানে। এবার আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করেছি যিনি বানাবেন। আমরা অ্যাকচুয়ালি কোনো ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিচ্ছি না, বা নর্মাল এখানে আমাদের যারা কাজ করে তাদের দিয়েই করাচ্ছি। আইডিয়াটা আমাদের, এক্সিকিউশন ওদের। দেখি যে ফাইনাল আউটকামটা কীরকম দাঁড়ায়। তো আপাতত যে কাজগুলো হয়েছে, যেটা দেখানো, সেটা হচ্ছে এই পুরনো টালিগুলো ভেঙে আর দেয়ালের বাকি যে অংশটা ছিল সেটাকে ভেঙে সেটাকে প্লাস্টার করে রাখা হয়েছে। আর এই দাগ দাগ করা, কারণ যাতে টাইলসটা বসানো যায়। আর যেটা হয়েছে, নিচের টাইলসও ওঠানো হয়েছে। অ্যাকচুয়ালি এরকম মোজাইক ছিল, টাইলস ঠিক না, তো সেই মোজাইকটা তোলা হয়েছে টাইলস বসা হবে বলে। আর এখানে ওই অ্যাকোয়াগার্ড বসবে, যার জলের লাইন, এদিকে ভ্যানিটির লাইন, আর এখানে সিঙ্ক বসবে, সেই সিঙ্কের লাইনটা করা। আপাতত এই হয়ে রয়েছে। আর হ্যাঁ, এই যে আমাদের চিমনিটা এবার এখান দিয়ে ফুটো করে বেরোবে। আগে এখানে একটা এক্সস্ট ফ্যান ছিল, এটা বন্ধ করা হয়েছে, আর চিমনি বেরোনোর জন্য এই জায়গাটা। তো এই আপাতত দাঁড়িয়েছে আমাদের এখানের অবস্থা। কিচেনটা দিয়ে শুরু হচ্ছে প্রজেক্টটা। এরপর এই ভ্যানিটিটা হবে, এই জানলাটা হচ্ছে না আপাতত, এর জন্য এর আপডেটটা আমি পরে দেবো কি হবে। আর এই দেয়ালটার একটু রেনোভেশন হবে, এই পার্টিকুলার দেয়ালটা সোফার পিছনে। এই ঘর আপাতত ইউজেবল নয়, মানে মোটামুটি এই দিকটা বন্ধই রয়েছে, রান্না বান্না ঘরে হচ্ছে। এই ডাইনিংটায় কিছু কিছু মডিফিকেশন হবে, এবং রং তো অবশ্যই হবে। তো সেটা হওয়ার পর ফাইনাল লুকটা তো শেষে দেখা যাবেই। কিন্তু এখন যেটা আমাদের মেন প্রজেক্ট, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি ভাবছি, সেটা হচ্ছে রান্নাঘর। তাই স্টেপ বাই স্টেপ রান্নাঘরে কি হবে সেটা আমরা দেখাবো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওই টাইলসগুলো দেখার জন্য। যদি পছন্দ হয় কিনেও নেব। আসলে ওই টাইলসের মিস্ত্রি মাপ অলরেডি দিয়ে গেছে, ব্ল্যাক স্টোন, তারপরে উপরে যে সাদা G5টা বসবে ওটা, আর হচ্ছে দেয়ালের টালির মাপ সবই পেয়ে গেছি আমরা। আর এদিকে ভ্যানিটি টালিটাও করব। তো অনেক কিছু জিনিসই আছে, এবার এক দোকানে সব পাবো কিনা সেটাও একটা চ্যালেঞ্জ। সব জিনিস তো এক দোকানে পছন্দ হওয়া মুশকিল, গিয়ে দেখি যদি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান,
তো এখন আমরা এসেছি হচ্ছে একটা টাইলসের দোকানে, যেটার জন্য মেনলি আমরা এখন টাইলসটা নেব হচ্ছে কিচেন টাইলস। ফ্লোর টাইলস নিতে হচ্ছে, বা আমরা যেটা হয় মডিউলারের মাঝের যে স্পেসটা, সেই স্পেসের টাইলসটা নিচ্ছি। আর নিচ্ছি হচ্ছে আমরা একটা বক্সগুলো বসানোর জন্য ড্যাম্প থেকে বাঁচানোর জন্য আমরা টাইলস নিচ টাইপেরও টাইলস দিয়ে নিচ্ছি, সেটা খুব মিনিমাম ভ্যালুর একটা টাইলস ইউজ করব, তো সেইটাও নেওয়া হচ্ছে। তো সব কিছু আমরা এই দোকানটাতেই দেখতে এসেছি, বেশ অনেক প্রচুর কালেকশন আছে, 2-3টে টাইলসের দোকান দেখতে দেখতেই এসেছি। তো এটা তার মধ্যে একটা জনসনের, মেনলি এখানে জনসনের টাইলস পাওয়া যাচ্ছে, তো আমরা সেটাই দেখি, চুজও করছি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এখানে অলরেডি পুরো মানে ডিজাইন করে রেডি করে রেখেছে, মানে একদম স্ট্রাকচার বানিয়ে রেডি করা, যে কেমন পুরো সেট আপটা তৈরি করা যায়। তবে আমরা এরকম সেরকম দেখছি না কিছু, মানে আমরা দেখছি, কিন্তু আমাদের একটা ভ্যানিটি সেট আপ দরকার। বাকি মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে, যে আমরা রান্নাঘরের ওই জায়গাটা কীরকম করব। বেশ কয়েকটা ডিজাইন ভালো লেগেছে, কিন্তু এখনও না ফিক্স করে উঠতে পারছি না যে কোনটা হবে। এত ডিজাইন থাকলে আর কি যা হয়। এই গ্রের উপর ডিজাইনটা বেশ ভালো লেগেছে, মানে এই টাইলসটা ইউজ করে যদি গ্রে ভ্যানিটি করা যায় কিন্তু বেশ ভালো লাগবে। টালিও আজকে এইমাত্র এলো। এখানে আছে এটা হচ্ছে G5 ন্যানো হোয়াইট। এটা বেসিক্যালি ওই ব্ল্যাক স্টোনের উপর রান্নাঘরে বসবে। আচ্ছা, এইটা হচ্ছে ফ্লোর টাইলি, আর এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন। আর এর মধ্যে এখনো আসা বাকি হচ্ছে যেটা ওয়াল টাইলস। আর এছাড়া এখানে এই টালিগুলো এসছে, এই টাইলসগুলো বসবে হচ্ছে কাবার্ডের নিচটা, মানে এই তলার জায়গাটা জুড়ে বসবে। এই তলার জায়গাটা যতটা কাবার্ড তার নিচটুকু বসবে হচ্ছে এই টালিগুলো। এগুলো খুব একটা ডিজাইনের কিছু নেই, এটা জাস্ট ড্যামটাকে প্রুফ করার জন্য। আর বাকি রয়েছে আমাদের শুধু ওয়াল টাইলসটা কিচেনের। এদিকে আমাদের অলরেডি প্লাস্টারও হয়ে গেছে পুরো রান্নাঘরে, আর ব্ল্যাক স্টোন দিয়ে কিন্তু পুরো এই স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছে। এখন আপাতত ওরা এই যে সিঙ্কটা বসবে তার জন্য এই ব্ল্যাক স্টোনটা মাপ করে কেটে নিচ্ছে। আর যে ওয়াইজ আমাদের মানে ড্রয়ারগুলো হওয়ার কথা বা বাকি পার্টিশনগুলো হওয়ার কথা, সেই ওয়াইজ বাকি ওরা সেট আপ করেও দিয়েছে। ফ্ল্যাটে কাজ হলে যা হয় আর কি, এইটুকু জায়গার মধ্যেই সব কিছু অ্যাডজাস্ট করে ওরা করছে, কোনো মতে অসুবিধা তো হচ্ছেই। এটা হচ্ছে আমাদের এই G5টা, এটা আবার মাপ করে এবার কাটা হবে। এখানে সেটা সুন্দর টেকনিক ওরা ইউজ করেছে, এই জল দিচ্ছে কাটার সাথে সাথে, তার ফলে কি হচ্ছে যে ধুলোটা ওড়ার কথা সেই ধুলোটা কিন্তু জলের সাথে মিশে ঘরটাকে আর ধুলো করছে না। আচ্ছা, এই কোয়ার্টসের সিঙ্কটা আমরা কিনেছি, কালোই আমাদের পছন্দ হয়েছিল, যে আমাদের 18x16 সাইজের আমরা কিনেছি ডুরাগ্লাসের। আর ব্যাপারটা বেশ মানে বেশ সুন্দর লাগছে দেখতে। এই অলরেডি কেটে ওরা G5টা কিন্তু বসিয়ে ফেলেছে। এখন এই সামনের দিকেরটা মাপছে, যে আমাদের অ্যাকচুয়ালি একটা মাপ সেট করা আছে, তার থেকে G5টা বড়, তো সেই মাপটা ওয়াইজ বার করে ওরা কাটবে, জিনিসটাকে কেটে আবার সেট করবে। এই দেখো অলরেডি এইখানে এই খাঁজগুলো বরাবর ওরা মেপে কিন্তু কেটেও ফেলেছে, এবার এইটাকে আস্তে করে সেট করে দিচ্ছে। আজকে বসিয়ে দিয়েছে এই আমাদের হোয়াইট স্ল্যাবগুলো, আর পরিষ্কারও করে এই জাস্ট গেল মিস্ত্রিরা। আজকে এই ফ্লোরের তলাটা পুরো হয়ে গেছে, ফ্লোরটা বসে গেছে। আর এই দিকে তো টালি যেটা বসবে সেই বসাটা বাকি। স্ল্যাব অল ডান। আমি ফোনের টর্চ দিয়ে দেখাচ্ছি, কারণ এখন এই ঘরে কোনো লাইট নেই। আর এই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি ফিনিশটা এইরকম, এই হালকা ছিটছিটলা, পুরোটা তো আলো জ্বললে বোঝাই যাবে কি জিনিসটা দাঁড়াচ্ছে। এখানে বোধহয় একটু ওই অ্যারাল লাইট পড়েছে, উঠে যাবে এনিওয়ে। আর এই স্ল্যাবটাতেও ওরা এই G5টা দিয়েই করে দিয়েছে। এই যে মেটেরিয়ালটা, এটা গ্রানাইট না, কিন্তু এটাকে বলে হচ্ছে G5 ন্যানো হোয়াইট। এবার অ্যাকচুয়ালি হোয়াইট ইজ দ্য কালার, আর বাকি G5 ন্যানো হচ্ছে মেটেরিয়ালটা। এটা এরকম 15 mm থিক হয়। আর এর থেকে ভালো একটা মেটেরিয়াল হয় যেটাকে বলে কোয়ার্টজ, বাট সাদাই আমাদের লাগতো, আর এটা খুব প্রিমিয়াম লেগেছে আমাদের দেখতে, তাই এটা নেওয়া। এই দিকে অবধি স্ল্যাবটা টেনেছে, আর এখানে
যেমন দেখালাম কোয়ার্টজের সিঙ্কটা আমরা কিনেছি, সেই সিঙ্কের মাপ অনুযায়ী এটা মাপ করে দেওয়া, বাট এটা আজকে ওরা কাটেনি এই জায়গাটা, কারণ এটা আজকে সেট হচ্ছে, তো সেট হয়ে গেলে কালকে কাটবে। আর নিচে এগুলো করে দিয়েছে, এই উপরে এটা বাকি আছে এখনো পাইপলাইনটা জ্যাম করা, বাট নিচটা হয়ে গেছে, আর এই দিকগুলো তোমরা দেখতেই পাচ্ছি করে ফেলেছে। তো মোটামুটি 50% তো বলবো হয়ে গেছে কাজ, দেয়ালটুকু বাকি। আর এই দিকের ইলেকট্রিকের কাজও শান্তরাজ এসে আর ইলেকট্রিক মিস্ত্রি এসে করে গেছে। এখানে একটা 12 মডিউলারের বোর্ড বসছে, এখানে একটা 6 মডিউলার, মানে 2টো প্লাগ একটা সুইচ, এখানে 2টো প্লাগ একটা সুইচ, আর এখানে একটা প্লাগ একটা সুইচ। এটা বেসিক্যালি ইন্ডাকশন রাখার জন্য এই দিকটা করা, কারণ এই দিকটা চওড়া হবে। এই দিকেও একটু স্ল্যাব আসবে, বাট এতটা চওড়া না, এটা ইউটিলিটি একটা, এত অব্দি স্ল্যাব বেরোবে। আর এখানে একটা প্রজেক্টেড ক্রকারি ইউনিট করার মতো প্ল্যান আছে, এবার দেখা যাক কি হয়। আর এন্ট্রান্সটাতে ওরা এই G5টা দিয়েই করেছে, যেমন দেখালাম। আপাতত এত দূর হয়েছে, বাকি ধীরে ধীরে আপডেট আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রান্নাঘরের প্রোগ্রেস। এখনো অবধি এই টাইলিগুলো, মিডিল টালি মানে মাঝখান দিয়ে যাবে, এইটা লাগানো হয়েছে এত দূর। এই দিকেও লাগানো হয়ে গেছে টালি, এই যে এতটা। টেবিল টপ তো কমপ্লিটই, এবার যা বাকি আছে সব মডিউলারের কাজ বাকি। আর ওপরটা টাইলস লাগানো হবে, এই দিকটায় টাইলস লাগানো হবে, মানে এই সেম টাইলসটাই পুরো এর জায়গাটা বরাবর করা হবে। এই নিচটা ওপরটা পুরোটাই যতটা ভিজিবল হবে, সব জায়গা যত জায়গা ভিজিবল হবে সেই জায়গাগুলোতে এই টালি লাগানো হবে, এই সাদা ড্যাশের। এখনো অবধি এত দূর কাজ হয়েছে। জানলাটা আমরা চেঞ্জ করছি, জানলাটা বক্স জানলা করা হচ্ছে, মায়ের ইচ্ছে খুব। এই যে এগুলো হচ্ছে স্টেনলেস স্টিল, এগুলো বসানো হয়েছে। জানলা এখনো ফ্রেম বসানো হয়নি, সেটা বসানো হবে আর 2 দিন পরে। আজকে হবে হচ্ছে প্লাস্টার। আচ্ছা, এই জায়গাটা হবে হচ্ছে ভ্যানিটির টাইলস। আজকে একটু বেশিক্ষণ অবধি টাইলসের এরা সবাই কাজ করছে এবং আজকেই এটা ফিনিশ করে যাওয়ার কথা। এই আমাদের ভ্যানিটির টাইলসটাও আজকে লাগিয়ে দিয়েছে, এই লেগে গেছে। আর রান্নাঘরের কমপ্লিট, এই যে এইদিকে দেওয়াল, এই হচ্ছে প্যাটার্নটা। আর এখানে ফল সিলিংও হবে। এই দিকটা কমপ্লিট, এই আমাদের কোয়ার্টজের সিঙ্কটা। এই জায়গাগুলোতে বলেছি ওই হোয়াইট সিমেন্ট দিয়ে করে যাবে। যাই হোক, আবার তলায় এখানে ওই রান্নার মাসির ইয়ে করার জন্য দুটো তাক করা আছে। এই আপাতত। আচ্ছা, আর এদিকে আমাদের কিন্তু মডিউলারের কাজও শুরু হয়ে গেছে। আসলে এই কদিন যে টাইলসের কাজ হচ্ছিল তার মাঝে কিন্তু এই মডিউলারের উনি অলরেডি ওনার কারখানায় সব কিছু রেডি করে ফেলেছিলেন। এই স্ট্রাকচারের জিনিসগুলো উনি আগে মাপ নিয়ে গেছিলেন, আর সেই মতো দেখুন সবই রেডি হয়ে গেছে প্রায়। এবার এইগুলো আজকে নিয়ে এসছে ফাইনাল অ্যাডজাস্টমেন্টের জন্য। এই আজকে মাপ ওয়াইজ সেট করছে, আর তারপর কিন্তু ফিক্সড করে দিয়ে যাওয়ার কথা। আর কিছু অল্টারেশন দরকার থাকলে সেটাও ওনারা করে দেবেন। আর বাড়ির বাকি যা শান্তরাজের কাজ ছিল মানে ইলেকট্রিকের, সেগুলোও কিন্তু হয়ে গেছে। নতুন যা পয়েন্টস হবে সেই ওয়াইজ দেখো তোমরা পুরো কেটে পয়েন্ট কিন্তু বসিয়ে দিয়েছে। এই ফিরলাম আজকে বাড়ির কাজ করিয়ে। আজ বেশ অনেকক্ষণ অবধি কাজ হয়েছে। আর যেটা আমরা এখনো দেখাইনি, মানে এই ব্লগে দেখাচ্ছি না, সেটা হচ্ছে ভাঙাভাঙির সময় আমরা কিছু আর কি দেখাইনি। শুরু করেছি দেখলে তো প্লাস্টার করার পর থেকে, ভাঙাভাঙিতে কি আর দেখানো। তবে হ্যাঁ, এই যে কাজটা আজকে যেখানে গিয়ে শেষ করছি, এটা কিন্তু 4 দিনের কাজ, মানে 4 দিন হওয়ার পর এখানে এসে দাঁড়িয়েছে। কাল থেকে বাকি কাজগুলো, মানে আরও অন্যান্য যে কাজগুলো সেগুলো শুরু হবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কেমন লাগলো তোমাদের আমাদের এই আপাতত জার্নিটা আমাদের অবশ্যই কমেন্টে জানিও। এই ব্লগে যদি তোমাদের কোনো ইনফরমেশন আলাদা করে লেগে থাকে প্লিজ আমাদের ডিএম করে সেটা বলতে পারো, ইউটিউবের কমেন্টে জানাতে পারো, অথবা ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বাকি যা ডিটেল নেক্সট ব্লগে নিয়ে আসছি, ততক্ষণের জন্য আমাদের সাথে থেকো। টাটা।